آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহব্বতের সাথে সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين اللهم آمين يا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى এনায়েতাবাদ যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন তথা কোরআনুল কারীমের মাহফিলে কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার হাজার হাজার মুসলমান নরনারী সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন আয় আল্লাহ কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল বাংলার জমিনে যিনি তাফসীরের জন্ম দিয়েছিলেন বিশ্বের 50টিরও বেশি দেশে যিনি তাফসীর করেছেন লক্ষ কোটি কোটি মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন আয় আল্লাহ শত শত মুসলিমকে ইসলাম কবুল করিয়েছেন আয় আল্লাহ সেই কোরআনের পাখিকে আর ময়দানে খুঁজে পাওয়া যায় না রব্বুল আলামিন কোরআনের শিল্পীকে আর ময়দানে পাওয়া যায় না আয় আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি জনতাকে কোরআন শোনা থেকে যারা মাহরুম করে দিল রব্বুল আলামিন তোমার দরবারে তাদের হেদায়েত কামনা করি রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন
আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बाद जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। এনায়েতাবাদ যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন তথা তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব হাফেজ আব্দুল শাকুর সাহেব মাদ্দাহা জিল্লুহুল আলী খতিব উত্তর এনায়েতাবাদ জামে মসজিদ হবিগঞ্জ নবীগঞ্জ। আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা ডক্টর ফয়জুল হক সাহেব মাদ্দাহা জিল্লুহুল আলী বরিশাল, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমি আসার আগ পর্যন্ত আপনাদের সামনে কথা বলেছেন হযরত মাওলানা শাহ শফিকুল ইসলাম সাহেব, আপনাদের সামনে আরও কথা বলেছেন হযরত মাওলানা তারাজুল ইসলাম সাহেব। উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরাল অবস্থিত আমার সম্মানিতা মা এবং বোনেরা, মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে আমি আবারও আমার অন্তরস্থল থেকে জানাই শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালামে হাকিম, কালামে রব্বানি, মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম শোনার জন্য দয়া করে হাজির করে দিলেন। এই মহান সৌভাগ্য, এই মহান সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? অল্প না বেশি? তাহলে জোরে সোরে শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? নারাজ হবে কে? নারাজ হবে কে? শয়তান। আরো জোরে বলেন। আমরা কাকে খুশি করতে চাই? সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য প্রাণ উজাড় করে উদারত ভাষায় সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি, মুবারাকান, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি, লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ তিনি যদি আমাদেরকে দয়া করে হাজির করে না দিতেন আমরা কেউ আসতেও পারতাম না, শুনতেও পারতাম না, এবং যারা আয়োজন করেছেন তাদের পক্ষ সম্ভব ছিল না। আজকে এই হবিগঞ্জ নবীগঞ্জে এনায়েতাবাদ এই যুব সমাজের উদ্যোগে এই ময়দানে এই প্রথম মাহফিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যুব সমাজকে কোরআনের জন্য আল্লাহ পাক কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যুব সমাজগুলি তো গান বাজায়, থিয়েটার বাজায়, পয়লা বৈশাখের আনন্দ করে,
31 নাইট পালন করে, বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, ঠিক কিনা? কিন্তু এই সমস্ত জাহেলি অনইসলামিক সংস্কৃতিকে ত্যাগ করে কোরআনুল কারীমের সংস্কৃতিকে চালু করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া হলো আল্লাহ পাক যেন তাদের জীবনকে, এলাকাবাসীকে কোরআনের জন্য কবুল করে নেন। আমিন। আল্লাহ পাক যাকে কবুল করেন তারা এগুলি করতে পারেন। কবি বলছেন, পড় গিয়া কুছ पर नजर बंदा को मौला कर दिया, पड़ गया किस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানির ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কোরআনের জন্য কবুল করেছেন, জোরে কোন আমিন। আমিন। আমি আজকে কোরআনুল কারীম আপনাদের সামনে পেশ করতে চাই। এমন একটি জিনিস, পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে কম বেশি ভেজাল আছে, কিন্তু কোরআনুল কারীম নির্ভেজাল, নির্ভুল, সন্দেহ মুক্ত। যদি কোনো জিনিস পৃথিবীতে থেকে থাকে তার নাম কোরআন, তার নাম ফুরকান, তার নাম হুদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এর লেখক ছাড়া কোরআনুল কারীম বাদে যত কিতাব পৃথিবীতে আছে, এই কিতাবের রচয়িতা, কিতাবের লেখক শুরুতেই তার দুর্বলতা প্রকাশ করেন। এই কিতাবের মধ্যে যা কিছু লেখা হয়েছে, যদি আমার অজান্তে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমাকে জানালে আমি সংশোধন করে দিতে বাধ্য থাকিব। ঠিক না বা ঠিক? ঠিক। কিন্তু এই কিতাবের রচয়িতা যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দুর্বলতা প্রকাশ না করে নিজের প্রশংসা দিয়েই এর লেখা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সকলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক, যিনি তামান জাহানের রব, পারনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন এবং তিনি শুরুতে ঘোষণা করে দিলেন এটা কেমন কিতাব, নির্ভুল, নির্ভেজাল এবং সন্দেহ মুক্ত ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা এমন একখানা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বললেন এটা হলো সন্দেহ মুক্ত, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি যারা হবে তাদের জন্য হেদায়েত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে এবং এই কোরআনে বর্ণিত হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, তদ অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা তাকে এমন একটি এক্সট্রা পাওয়ার দান করবেন, এমন একটা ক্ষমতা দান করবেন, তা হলো আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারে, আমি তোমার আমলের প্রতি সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম তোমার পরিবারের
এমন 10 জন ব্যক্তিকে তুমি বাছাই করে নাও যাদের উপরে আমার জাহান্নাম ওয়াজিব হয়েছিল, বাছাই করে নাও, আমার জান্নাতে চলে যাও। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ আল্লাহ আল্লাহ। ارجعي إلى ربك راضية مرضية আল্লাহু আকবার। فادخلي في عبادي وادخلي جنتي। হে পবিত্র আত্মা, শামিল হও। হে পবিত্র আত্মা, চলো তোমার রবের দিকে, এমন অবস্থায় যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, আর আমার আবেদ বান্দাদের সাথে শামিল হও, আর আমার জান্নাতি ব্যক্তিদের সাথে আমার জান্নাতে চলে যাও। আল্লাহর দরবারে ফরিয়াদ করি রব্বুল আলামিন, হবিগঞ্জের নবীগঞ্জে এনায়েতাবাদ যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসীর মাহফিলে আমরা যারা হাজির আছি আল্লাহ, আর আমাদের আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসী হয়েছেন, ও আল্লাহ, ওই দিন যেদিন তুমি তোমার আবেদ বান্দাদেরকে ডাক দিবে, পবিত্র আত্মা বলে যখন ডাক দিবে, জান্নাতি বান্দাদেরকে যখন ডাক দিয়ে জান্নাত দিবা, ও আল্লাহ, তুমি দয়া করে ওই দিন ওই আহ্বানে আমাদের সবাইকে সাড়া দেওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ, তুমি যদি ওই দিন আমাদেরকে এইভাবে আহ্বান করো, আল্লাহ, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। কোরআন থেকে আমাদের সামনে কথা বলতে চাই, আপনাদের সামনে কোরআন থেকে কথা বলতে চাই। আপনাদের কষ্ট হবে? কোরআন সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওমান আমিলা বিহি উজরা ওমান হাকামা বিহি আদালাত ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে কথা বলেন সে যেন সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআনুল কারীমের উপরে আমল করবে সে যেন উত্তম প্রতিদান লাভ করবে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআনুল কারীম দিয়ে বিচার কার্য ফয়সালা করবে সে যেন ন্যায় বিচার কায়েম করলো। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে সে যেন সরল এবং সঠিক পথের দিকে আহ্বান করলো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমি কোরআন থেকে আপনাদের সামনে বলতে চাই, আপনাদের আনন্দ লাগে নাকি খারাপ লাগে? এবার কোরআনুল কারীম বলছে, কোরআন শুনে কে আনন্দ পাবে আর কে কষ্ট পাবে আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সামিউ মা أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানেরা যখন কোরআনুল কারীম শুনতে পায় যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল, কোরআন শোনার কারণে তারা হক এবং বাতিলকে চিনতে পারেন, সত্যবাদী এবং মিথ্যাবাদীদের পথ তারা চিনতে পারেন। চিনার কারণে তারা এত আনন্দ লাভ করেন, আনন্দের চোটে চক্ষু যুগল দিয়ে আনন্দ অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ কোন? যদি মুসলমান হয়ে থাকি খুব ভালো করে শুনুন, যদি মুসলমান হয়ে থাকি আল্লাহ পাক বলছেন কোরআন শুনে তারা ডানপন্থী আর বামপন্থীদেরকে চিনবে, হক এবং বাতিলকে চিনবে। চিনার কারণে তারা এত আনন্দ লাভ করবে,
আনন্দের চোটে তাদের চোখ দিয়ে আনন্দের অশ্রুর বন্যা বয়ে যাবে। মানুষ খালি দুঃখেই কান্দে না, মানুষ আনন্দও কান্দে, কি কোন ঠিক কিনা? আনন্দ মানুষের কান্দে, আনন্দ অশ্রু ফেলবেন এবং তারা বলবে ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আর তারা বলবেন, হে আমাদের রব, আমরা তোমার উপরে ঈমান এনেছি, ও আল্লাহ তুমি দয়া করে আমাদের নাম লিখে নাও ওই সকল সত্যের সাক্ষ্যদাতাদের সাথে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জীবন দিয়ে শহীদ হয়েছেন। ও আল্লাহ তুমি দয়া করে আমাদের নাম ওই শহীদদের সাথে লিখায় নাও। মুসলমান যদি হয় আল্লাহ পাক বলবেন, সে বলবে আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, আর তুমি দয়া করে আমাদের নাম লিখে নাও ওই সব শহীদদের কাতারে যারা এই জমিনে আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীন কায়েম করতে গিয়ে জীবন দিয়েছেন, স্বেচ্ছায় গলায় ফাঁসি রশিও বরণ করে নিলেন, বাতিলের কাছে মাথা নত করেনি। আল্লাহ তুমি দয়া করে আমার নাম সেই শহীদদের সাথে লিখায় নাও। প্রিয় ভাই সব, কোরআনের জন্য, ইসলামের জন্য, সুন্নতে নববীকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের জন্য, যদি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আপনাদেরকে ময়দানে আহ্বান করা হয়, আর এই হুসাইনের পরিবারের মতো প্রত্যেককে যদি হত্যা করা হয়, যদি শিরচ্ছেদ করা হয়, সেই আহ্বানে যদি আপনাদের সারা দেওয়ার আহ্বান করা হয়, সেই আহ্বানে সারা দিতে গিয়ে যদি এই কল্লা ছিন্ন হয়ে যায়, সেই আহ্বানে সারা দিতে রাজি কে কে? হবিগঞ্জবাসী, নবীগঞ্জবাসীর তাওহীদ জনতার দুই হাত আল্লাহকে দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আসুন সকলে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আলোচনায় প্রবেশ করি। সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান ওয়াসওয়াসা থেকে পানাহার চেয়ে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم। পবিত্র কোরআনুল কারীম সূরা আহজাব এর 35 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান
নারী। অল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ তাআলার হুকুমে আনুগত পুরুষ, আল্লাহ তাআলার হুকুমে আনুগত নারী। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ, বিনীত নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আল্লাহর রাস্তায় দানকারী পুরুষ, আল্লাহর রাস্তায় দানকারী নারী। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারী নারী। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহর নামে জিকিরকারী পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকিরকারী নারী। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন এদের জন্য মাগফিরাত এবং মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, তো আসতেই বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 শ্রেণীর নারী এবং পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং মহা পুরস্কার তথা আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন, পুরস্কারের ঘোষণা করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর বা দেশের যেখানেই কোরআন থেকে আলোচনা করতে চাই, কথা বলতে চাই বা বলতে যাই, একটু না একটু নসিহত করে বলেন যে হুজুর নারীদের সম্পর্কে কিছু বলেন। কিন্তু আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের এমন একটি জায়গা থেকে আলোচনা শুরু করছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের জন্য সমভাবে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এখন পুরস্কার নিতে চায় না এমন কোন বোকা লোক কি এই পৃথিবীতে পাওয়া যায়? কি বলেন, পাওয়া যায়? যায় না। পুরস্কার সকলেই নিতে চায়। যেমন আমরা জীবনে খেলাধুলা করেছি, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 500 মিটার দৌড় বা 2000 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, লোহবল নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ ইত্যাদি খেলাধুলা, অ্যাথলেটিক্স আমরা ছাত্র জীবনে খেলেছি, ঠিক কিনা? জান পান ছেড়ে দিয়ে দৌড় মারে কিসের আশায় বলেন তো? কি বলেন? পুরস্কারের আশায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, তোমরা যারা পুরস্কার লাভ করতে চাও তোমাদেরও প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত, আল্লাহর জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করে দেব যেই জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার সমান। যেরকম আল্লাহু আকবার, কত বড় জান্নাত! আকাশ এবং জমিনের সমতুল্য। সুবহানাল্লাহি বিহামদিহি। 56,000 বর্গ মাইলের দেশ নয়, প্রতিবেশী দেশ ভারতের মতো বিশাল সাম্রাজ্য নয়, ইউরোপ আমেরিকা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং জান্নাত লাভ করার জন্য যদি প্রতিযোগিতা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের বিশাল সাম্রাজ্যের মালিক বানায় দিবেন। আল্লাহর ওয়াদা তো পরকালে দিবেন, কিন্তু দুনিয়া দিবেন না। দুনিয়া দিবেন কিনা? দুনিয়া খালি কি মার খাওয়াবেন? হ্যাঁ, কল্লা খালি শিরচ্ছেদ করাবেন, আর কিছু দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে আরো আছে। দুনিয়ায় তোমরা যদি পরকালের প্রতিযোগিতা করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াও মাহরুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা
صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبا। যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ায় সুন্দর এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করো, আখিরাতে আমাদেরকে সফলতা দান করো, আর জাহান্নামের আযাব থেকে তুমি আমাদের বাঁচায় দাও। আমরা বলি আমিন, আর যারা বলুন আমিন। এই দোয়া যারা করবে, এই আমলে সালেহ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী হও আর পুরুষ হও, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দেব। আল্লাহু আকবার। আর পরকালে কি করব? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম আহসানিল্লাযী কানু ইয়ামালুন। আর পরকালে তোমার আমলগুলির মধ্যে যে আমলটি হবে ভালো, ওই আমলের উপরে ভিত্তি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কৃত করে দেব। এরকম আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা শুনতেছি কোরআন, জোরে বলুন কি? এই যে 10টা আমলের ঘোষণা দিয়েছেন 10 শ্রেণীর নারী এবং পুরুষের জন্য, মুসলমান হওয়ার জন্য। আমরা যে মুসলমান, এই খেতাব, এই উপাধি, এই নাম আমরা কোথায় পেয়েছি? আমাদের দেশের প্রধানমন্ত্রী দিছে? রাষ্ট্রপতি দিয়েছেন? কোন দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন? জাতিসংঘ থেকে এটা দেওয়া হয়েছে? না, এটা পেয়েছি কোথায়? কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম দেখুন, আল্লাহ তাআলা সূরা হজের 78 নম্বর আয়াতের ভিতরে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন কে? বুঝতে পারেননি কথা? এই মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি আমাদের নাম রেখেছেন আমরা মুসলমান। বিশ্বাস করেন, জাতির পিতা হাবি জাবি কেউ হতে পারে না। ঠিক কিনা? এই জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম রেখেছেন আমরা মুসলমান। আমরা মুসলমান হতে চাই কিনা? মুসলমান হতে চাই কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখাই তো। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, মুসলমানদের স্লোগান এমনটাই হওয়া উচিত। আল্লাহর ওলি যারা, নবী রাসূল সাহাবা আজমাইন, তাদের নেতৃত্বে জাহেলি সমাজকে উৎখাত করে দিয়ে ইসলামী সমাজ যাদের নেতৃত্বে গঠিত হয়েছিল, তাদের উত্তরসূরি আমরা। যেরকম ঠিক কিনা? আমরা তাদের আদর্শের মাধ্যমে এই সমাজ, এই দেশকে গড়তে চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, মুসলমান হওয়ার জন্য আমাদেরকে এই কালেমা বিশ্বাস করতে হবে, পড়তে হবে, ঠিক কিনা? এই কালেমা যে আমরা পড়েছি, এর সওয়াব কি আমরা জানি? এর ফজিলত কি আমরা জানি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সূরা ইব্রাহিম এর 14 এবং 15 নম্বর আয়াতের ভিতরে বলেছেন
ألم تر كيف ضرب الله مثلا كلمة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি লক্ষ্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কালেমা তাইয়্যিবার উপমা দিয়েছেন কোন জিনিসের সাহায্যে? তা হলো এই এমন একটি ভালো জাতের গাছ যেই গাছের শিকড় থাকে মাটির তলায় আর তার শাখা প্রশাখাগুলি আসমান পর্যন্ত বিস্তার লাভ করবে। এখন এই গাছ দিয়ে হবে নাকি? কালেমা পড়লাম, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ফজিলতের গাছ লাগাই দিলেন যেই গাছের শিকড় থাকে, যেই গাছের শিকড় মাটির তলায়, শাখা প্রশাখাগুলি কোন পর্যন্ত? আসমান পর্যন্ত। এখন এত বড় গাছ দিয়ে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুতি উকুলাহা কুল্লা হিনুম বিইذনি রাব্বিহা। 12 মাস তার আমল নামায় তাকে ফল দান করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো আমলের গাছ। এই কালেমা শুদ্ধ, কালেমা সঠিক, তার সমস্ত কাজ সঠিক। ঠিক কিনা? কালেমা ঠিক নাই, একটা কাজও ঠিক নাই। আজকে তো এই কালেমার জিকির দিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। ঠিক কিনা? ফকির ভিক্ষা করতে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মাদুরে ভিক্ষা দেন। ঠিক কিনা? আবার আমাদের দেশে এমন কিছু বুজুর্গ আছে, আমি কারো এক ঢালা কারো বিরুদ্ধে বলতেছি না, দুঃখে কথাটা বলতেছি, কালেমাকে দ্বিখণ্ডিত করে অর্ধেক জোরে অর্ধেক আস্তে, আবার শুধু লা ইলাহা লা ইলাহা, আমার মানে আল্লাহ নাই আল্লাহ নাই, আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আল্লাহ বাদে, মানে আল্লাহ বাদ আল্লাহ বাদ। কালেমাকে দ্বিখণ্ডিত করে ওলামায়ে কেরাম এখানে আছেন। আপনাকে কোথায় পেয়েছেন যে এইভাবে কালেমাকে দ্বিখণ্ডিত করে জিকির করা? কি বলেন, পাওয়া গেছে? তাহলে এই কালেমাকে নিয়েও আবার ব্যবসা শুরু হয়ে গেছে। অতএব আমাদেরকে এই কালেমাকে এমন মজবুত ভাবে ধারণ করতে হবে যেমনি ভাবে বেলাল কালেমাকে ধারণ করেছিলেন, হযরত ওমর কালেমাকে ধারণ করেছিলেন। সেই কালেমা উচ্চারণ করলে পৃথিবীর যত জালিম আছে কালেমাওয়ালা লোকগুলিকে হত্যা করতে চাইবে, ফাঁসির মঞ্চে ঝুলাতে চাইবে। সেই কালেমার গাছের শক্তিতে, সেই কালেমার শিকড় মাটির তলে থাকার কারণে তারা উপড়ে যাবে না, তারা মুসকে যাবে না, ভেঙ্গে যাবে, মুসকাবে না। কালেমার পতাকা হাতে ঝান্ডা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে ইসলাম কায়েমের জন্য। কি বলেন ঠিক কিনা? সেই কালেমাওয়ালা লোক আমরা হতে চাই। কি বলেন ঠিক কিনা? সাহাবায়ে আজমাইন সেই কালেমা ধারণ করেছিলেন। জোরে কোন ঠিক কিনা? আমি আস্তে আস্তে সেই বিষয়গুলি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, 1 নম্বর মুসলমান পুরুষ, 2 নম্বর মুসলমান নারী, 2 নম্বর মুমিন পুরুষ, মুমিন নারী। মুসলমান পুরুষ এক কথায় বলতে চাই, মুসলমান পুরুষ মুসলমান নারী কারা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আদেশ এবং নিষেধ এসেছে তা পূর্ণরূপে বিশ্বাস করা, আমল করার নাম হলো মুসলমান। আর ইমানদার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শরীয়তে যা কিছু আনা হয়েছে এটাকে বিশ্বাস করা, এটার উপর আমল করার নাম হলো ইমানদার। মুমিন পুরুষ, মুমিন নারী। এই মুমিন পুরুষ এবং মুমিন নারীর দৃষ্টান্ত দিয়েছিলেন সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে আজমাইনদের মধ্য থেকে। ঠিক কিনা? এই কালেমার এবং এই আদর্শের লোক ছিল সর্বপ্রথম মহিলাদের মধ্যে কে ছিল? কন্ত খাদিজাতুল কুবরা এবং সুমাইয়া। ঠিক কিনা? ইসলামের জন্য তারা জীবন উৎসর্গ করেছিলেন। জোরে বলুন ঠিক না বেটি? আমি এক এক করে সেই কথাগুলি আপনাদের সামনে বলতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যা কিছু শুনেছিলেন তার উপরে ঈমান এনেছিলেন, তাকে দেখেছিলেন যারা, এবং তার
আল্লাহ পাকের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে শরীয়তে যা কিছু উপস্থাপন করা হয়েছে, এই সব কিছু যারা গ্রহণ করে নিয়েছিলেন এরাই হলো সাহাবা। জোরে কোন ঠিক কিনা? এরাই হলো সাহাবী। আল্লাহ রসুলের আদর্শ সব কিছু যারা গ্রহণ করেছিলেন এরা হচ্ছে আসহাবে সাহাবা, আল্লাহ রসুলের সাহাবী, পূর্ণ সাহাবী। আর এই সাহাবীরাই ছিলেন মুসলমান পুরুষ, মুসলমান নারী প্রথম দিক থেকে। কি বলেন, ঠিক না বেঠিক? নবী রসুল এবং সাহাবায়ে আজমাইন প্রথম সারির এরা মুসলমান নারী, মুসলমান পুরুষ এবং ইমানদার পুরুষ, ইমানদার নারী। এই দুইটা জিনিস তার মধ্যে থাকবে। বাকি যে 8টি পয়েন্ট আছে প্রত্যেকটি আমল সেই মুসলমানের মধ্যে চলে আসবে। যেরকম আল্লাহু আকবার। এখন ঈমান আনার ব্যাপারে সাহাবে, যেহেতু আসহাবে সাহাবীদের কথা আমাকে বলতে বলা হয়েছে, আমি সেই আসহাবে সাহাবীদের কথা বলতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান এনেছিলেন তাদেরকে ঈমানদার বলা হয়েছে। এবং সর্বপ্রথম যারা ঈমান এনেছিলেন আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিয়ে তারাই হলেন প্রথম সাহাবী এবং প্রথম সাহাবা। হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম ছিলেন। ঈমান এনেছেন বিশ্ব নবীর উপরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়েছিলেন কে? হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কালেমা পড়লেই আপনাকে হাদিয়া দিবে, তোহফা দিবে, মিষ্টি খাওয়াবে, মুরগির রান খাওয়াবে, এমনটা নয়। কি হয়েছিল ভালো করে শুনুন। আমরাও কালেমা পড়ি আর সাহাবায়ে আজমাইনও কালেমা পড়েছিলেন। আমি কি বলবো? হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কালেমা উচ্চারণ করেছেন, আবু জেহেল সবচেয়ে বেশি তাকে কষ্ট দিয়েছে। তার উপরে এমন নির্যাতন শুরু করেছিল, নির্যাতন সইতে সইতে এক সময় হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ জনমের মতো অন্ধ হয়ে গেল। চোখ যখন অন্ধ হয়ে গেছে, এবার আবু জেহেল বলতে শুরু করলাম, জিন্নিরা লাত উজ্জাকে ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার অপরাধে লাত উজ্জা জনমের মতো তার চোখকে অন্ধ করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে জিন্নিরা যখন জানতে পারলেন আবু জেহেল এই মন্তব্য করেছে, হযরতে জিন্নিরা বললেন, তোমার লাত উজ্জার সামনে যদি কেউ কোনো খাবার দেয় সেই খাবার সে খেতে পারে না, এমনকি খাবার তো দেখতেও পায় না, এবং খাবারটা পচা না গন্ধ তাও কি জানার উপায় আছে? কি বলেন, আছে? তাও জানার উপায় নাই। এই জন্য হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার লাত উজ্জার ক্ষমতা নাই, আমার চোখকে অন্ধ করে দিতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় আমি অবতীর্ণ হয়েছি। আমার আল্লাহ চাইলে আমার চোখকে আল্লাহ পাক ভালো করে দিতে পারেন। আবু জেহেলের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি অসীম পরীক্ষা। রাত অতিবাহিত হওয়ার পরে হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে যখন জেগলেন, ঘুম থেকে যখন জেগে উঠেছেন, আল্লাহর কুদরতে চোখ খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন আগে থেকে চোখ আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর নাম ঈমান, এর নাম ঈমান। এরাই হলো সাহাবী। কি বলেন, ঠিক কিনা? শত কষ্ট নির্যাতন সহ্য করেছেন সাহাবায়ে আজমাইন। তাদের দেখানো পথে যদি আমরা চলতে পারি
তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে। কি কল্যাণকর হবে? শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা তওবার 100 নম্বর আয়াত আমি আপনাদের সামনে বলতে চাই। এই জিন্নিরা আরেকটি ঘটনা, আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে ইসলাম বিদ্বেষী আবু জেহেলের পক্ষ থেকে যখন নির্যাতন করা হচ্ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করে আনলেন, ছাড়িয়ে আনলেন। তখনও তার চোখ ভালো ছিল, কিন্তু যেই সময় তাকে ছাড়িয়ে আনলেন, আনার একদিনের মধ্যেই রাত অতিবাহিত হওয়ার পরে তার চোখ অন্ধ হয়ে গেল। যেহেতু আগের থেকে অসুস্থ, কিন্তু আবু জেহেল বলার সুযোগ পেয়ে গেল লাত উজ্জাকে ছেড়ে দেওয়ার অপরাধে লাত উজ্জা রাগ করে ওই জিন্নিরার চোখ অন্ধ করে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। লাত উজ্জার বিরুদ্ধে জিন্নিরা বললেন লাত উজ্জার কোনো ক্ষমতা নাই, তাকে লাথি মারলেও সে প্রতিবাদ করতে পারবে না, থাপ্পড় মারলেও তো প্রতিবাদ করতে পারবে না, যেহেতু আল্লাহর সৃষ্টি। কে জোরে কোন? লাত উজ্জা যে পাথর দিয়ে বানানো হলো, ওই পাথরও তো আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? হযরত জিন্নিরা ঈমান ছিল পাকা, ঈমান ছিল মজবুত, যার ফলে সকাল হতে না হতেই ঘুম থেকে জেগেই তিনি দেখলেন এই পৃথিবীর পূর্ণাঙ্গ আলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের দৃষ্টি আগের থেকে আরো ভালো করে দিলেন। এই ঈমানদারের মতো আমাদের ঈমান মজবুত করতে হবে। কি বলেন, ঠিক কিনা ভাইয়ের আমার? তবে আমরা মুমিন, তবে আমরা মুসলমান। আল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ পাকের হুকুমে আনুগত পুরুষ, আনুগত নারী, 3 নম্বর পয়েন্ট। আর আল্লাহ পাকের হুকুমে আনুগত পুরুষ, আনুগত নারী যারা ছিলেন এরা সর্বপ্রথম সাহাবায়ে আজমাইন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে আল্লাহ পাক তাদের হাতে নেতৃত্ব, পৃথিবীর নেতৃত্ব তুলে দিয়েছিলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহ পাকের হুকুমে আনুগত পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আনুগত নারী যদি আমরা হতে পারি, তবে আল্লাহ পাক আমাদের ঘোষণা দিয়েছেন। আর নাজাত এবং মুক্তির ঘোষণা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আর এই নাজাত এবং মুক্তির এবং আল্লাহ পাকের পুরস্কার এবং জান্নাত লাভের আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিয়েছিলেন সাহাবায়ে আজমাইনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহু আকবার। আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা সর্বাগ্রে ঈমান আনয়নের ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন, ঈমান আনয়নের ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন এবং তাদেরকে অনুসরণ এবং অনুকরণ যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকবেন। যার ফলে আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এক জান্নাতের ঘোষণা দিলেন, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, আর তারা চিরকালের জন্য সেই জান্নাতে বসবাস করবে। যেরকম সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল আযীম, এটাই হবে তাদের জন্য মহা সফলতা। যেরকম সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। এটাই হলো তার জীবনের সফলতা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান এনেছিলেন এরা হলো ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী। আর ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী যারা ছিলেন সাহাবা আজমাইনদের মধ্য থেকে, তারা কখনোই নিজের ইচ্ছা মোতাবেক যা ইচ্ছা তাই করতে পারেনি, বরং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা কিছু ফয়সালা এসেছে তার উপরে তারা সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। এই জন্য তাদের জীবন আল্লাহ পাক ধন্য করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদ করা একজন গোলাম। কি বলেন, ঠিক না বেঠিক? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের প্রস্তাব দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ের প্রস্তাব দিলেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো যায়েদের চাইতে উচ্চ বংশী আমি, এই জন্য আমি তাকে নিজের জন্য পছন্দ করি না। আমি তাকে নিজের জন্য কি করি না? পছন্দ করি না। আমি নিজের জন্য তাকে পছন্দ করি না। এরপরে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই তিনিও বললেন যে না, আমিও আমার বোনের জন্য জয়নবকে পছন্দ করি না। পছন্দ করলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের প্রস্তাব দিলেন, আর এই বিয়ে হবে না, এটা তো হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রস্তাব দিলেন, প্রস্তাবকে যখন ডিনাই করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যেরকম আল্লাহু আকবার। ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যখন আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল কোন বিষয়ের ব্যাপারে ফয়সালা দিয়ে দেন, তখন কোন মুমিন পুরুষ ও মুমিন নারীর সেই ব্যাপারে নিজে ফয়সালা করার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ বিহামদি। আর যে ব্যক্তি, যে গোষ্ঠী আল্লাহ ও রাসূলের নাফরমানি করবে, সে সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হয়ে পড়বে। যেরকম নাউজুবিল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিয়ের প্রস্তাব গ্রহণ করলেন না, কিন্তু যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, হযরত জয়নব বললেন, আর আমি অপেক্ষা করব না, আল্লাহ নিজেও এই বিয়েতে রাজি হয়ে গেছে। আমি পড়ে নিলাম বিশ্ব নবীর কালেমা আবারও নতুন করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত জয়নব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের উভয়ের বিয়ে পড়ায় দিলেন। আর এখানে 10 দিনার ও 60 দিরহাম মোহরানা আদায় করলেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। এবং কিছু খাবার দাবারের ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করলেন। এই যে আইন, বিবাহের ক্ষেত্রে মোহরানা পরিশোধ করা, কি যায়েদের বিয়েতে কোনো যৌতুক নেওয়া হয়েছিল? কি বলে নেওয়া হয়েছিল? আজকে মুসলমান আমরা সাহাবা আজমাইন থেকে শিক্ষা নিতে হবে। এই জয়নবের বিয়ে যদি ওখানে সীমাবদ্ধ থাকতো, তাহলে আল্লাহ কোরআন শরীফে বলতেন না, যুগ যুগ ধরে পৃথিবীর মুসলমানেরা এই মাসালা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে অনুসরণ করবে। বিয়েতে যৌতুক এই হবিগঞ্জ নবীগঞ্জে কি আছে? কি বলেন আছে? ভোলা জেলায়
আমার সবচেয়ে বেশি মাহফিল, ওখানে আমাকে বলতেছে হুজুর যৌতুকের বিরুদ্ধে কিছু বলেন। কেন, যৌতুকের কি সমস্যা? বলতেছে যে যে বিয়ে করবে মেয়ের বাবাকে ওই বরের জামা এবং শেরওয়ানি পর্যন্ত মেয়ের বাপকে কিনে দিতে হয়। আমি বললাম কত বড় ফকিরের বাচ্চা, ও বিয়ে করতে পারবে না, ও বিয়ে করতে যায় কেন? নিজের জামা কাপড় কিনে টাকা নাই, মেয়ের বাপের দেওয়া টাকা দিয়ে জামা কিনে গায়ে দিয়ে বিয়ে করতে যাবা, তোমার লজ্জা নাই, শরম নাই? এই কারণ লজ্জা শরম থাকলে এটা কেউ করতে পারে? জোরে কর না কেন? কি বলেন পারে? এই যৌতুক নেওয়া সুন্নত না ফরজ না নফল? কোনটাই না, হারাম। আর মহারণা পরিশোধ করা কি ফরজ। এই মহারণা পরিশোধ না করে যারা বিয়ে করতে আসবে, মেয়ের বাবাকে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে যে একটি টাকা, একটি পয়সার যৌতুক দিয়ে বিয়ে দেব না। আপনি উপহার দিতে পারেন, কিন্তু কি দিবেন ছেলে জানবে না। কি ঠিক কিনা? নিয়ত করতে পারবেন আপনারা? যদি করেন তাহলে আপনারা সফল হবেন, এই দেশবাসীও সফল হবে। কারণ হচ্ছে মেয়ের বাপেরা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা বিয়ে দেব না, ও মাইয়া কই পাবে? বিয়ে তো করাই লাগবে। কি লাগবে কিনা হুজুর? মৌলানা সাহেবরা বলেন কি লাগবে না? এই জন্য লাগবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ভালো করে শুনুন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনগুলির মধ্যে অন্যতম নিদর্শন হলো আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়াসম সৃষ্টি করেছি, যাদের মধ্যে তোমরা পরস্পরে তৃপ্তি এবং শান্তি লাভ করতে পারো। এবং এই সময়টা অতিবাহিত হওয়ার পরে বার্ধক্য যখন পৌঁছো, তখন পরস্পরের মধ্যে মহব্বত এবং ভালোবাসায় তোমাদেরকে জুড়ে রাখি। সুবহানাল্লাহ বিহামদি। অতএব কেউ যদি তৃপ্তি এবং আনন্দ লাভ করতে চায়, তাহলে সেই জন্য মহারণের টাকা পকেটে গোছায়। কি বলেন ঠিক কিনা? এখন যারা বিয়ে করবেন, আজ যারা বিয়ে দিচ্ছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, ছেলের বড় ভাই, অভিভাবক যারা আছেন, মেয়ে বিয়ে দিবেন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যৌতুক দেব না, যৌতুক নেব না। শুকরের মাংস খাওয়া, শুকরের গোস্ত খাওয়া যেমন হারাম, পায়খানা খাওয়া যেমনি হারাম, যৌতুকের 1 টাকা থেকে লক্ষ লক্ষ টাকা সম্পূর্ণ হারাম। এমনি হারাম জিনিস খাবেন না কে কে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আজ থেকে আল্লাহ আপনাকে বরকত দেওয়া শুরু করবেন, কারণ নিয়ত করছেন ভালো। বেকার যারা আছে দেখবেন আল্লাহ তার বেকারত্ব দূর করে দিবেন, চাকরিওয়ালাকে চাকরি দিয়ে দিবেন। এরপরে যার চাকরি নাই তার চাকরির ব্যবস্থা হবে। আর যারা দুর্বল ছাত্র আছে, আল্লাহ তাদেরকে ভালো ছাত্র বানায় দিবেন। ভালো নিয়ত করলে এগুলি দেন কে? জোরে কোন কে? আজকে আমাদের সংস্কৃতিকে আমরা ভুলে গিয়ে বেমালুম অপসংস্কৃতিকে গ্রহণ করেছি, যার ফলে আজকে অমুসলিম জাতিসমূহ মুসলমানদের অবস্থা দেখে তারা একথাই বিশ্বাস করতে বাধ্য হচ্ছে যে উন্নতি সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে মুসলমানদের অনুকরণ করার মতো কোনো আদর্শ আজ আর নেই। এই জন্য তারা মুসলমানেরা পরম শ্রদ্ধা ভরে আমাদের আদর্শ এবং নীতিকে গ্রহণ করছে, ঠিক কিনা? ইহুদি নাসারাদের পোশাক পরিচ্ছেদ, হিন্দুদের বিয়ে শাদীতে কি বলে গায়ে হলুদ, গান বাজনা। মুসলমানেরা কি গান বাজনা বাজায়? কি গান? হবিগঞ্জে মনে বাজায় না? হ্যাঁ, এমন ভাবে সাউন্ড বক্স সেট করে। কি মৌলানার বাড়ি, কি পীর সাহেবের বাড়ি। পীর না হলে পারেও হুজুর মানুষ এমন অনেকে আছে নামাজ পড়ে, কিন্তু বিয়ে শাদী আসলে পারে ওই বাড়ির যা আওয়াজ বের হয় তাতে করে মুসলমানের বাড়ি না হিন্দুর বাড়ি বোঝাই কঠিন। আমি ঠিক বললাম না বেশি বললাম? যেমন হিন্দুদের বিয়ে শাদীতে যৌতুক আছে, আমাদের মুসলমানদের বিয়েতেও যৌতুক। আমি ঠিক বলেছি? যা একটু আগে যৌতুকের ব্যাপারে বলেছি। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন, আমি কি বলবো? तुझे में तुम हो नसारा, तू तमादुन में हो नूद,
उजे में तुम हो नसारा तू तमादुन में हुनूद ये मुसलमान है जिन्हें के देख शर्माए याहूद রীতিনীতি তব খ্রিস্টান সম হিন্দু তো তুমি সভ্যতায় এই কি হে সেই মুসলিম যারে ইহুদিও দেখে লজ্জা পায়। কি কোন ঠিক না বা ঠিক? আমরা কি ইহুদি নাসারদের মতো হব? ইহুদি নাসারের আজান হয়ে গেলে মসজিদ আসে না, কিন্তু আমাদের যুবক ছেলেগুলি যখন আজানের আওয়াজ শুনে তাও কিন্তু মসজিদে আসতে চায় না। ইহুদি নাসারারা সকাল 8টা-9টায় ঘুম থেকে জাগে, কারণ সকালে তাদের কোনো উপাসনা নাই। কিন্তু মুসলমানদের কি এমন নাকি মুয়াজ্জিন আজান দিতে দিতে হাঁফসে যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে নামাজ কি উত্তম। এটা কি যুবকদের মনে থাকবে ভাইরা? কি বলেন থাকবে? আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো ভাইরা? সাহাবায়ে আজমাইন যারা ছিলেন তারা কি নামাজ বাদ দিয়ে ইসলাম করেছেন? নামাজ বাদ দিয়ে খালি জিকির করেছেন? হ্যাঁ, নামাজ বাদ দিয়ে কোনো ইবাদতই হবে না, কবুল হবে না, ঠিক কিনা? নামাজ অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাত। উতলু তেলাওয়াত করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো আর নামাজকে কায়েম করো। নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজের জন্য নবী রাসূল কত নির্যাতন সহ্য করেছেন। সাহাবা আজমাইন নির্যাতন সহ্য করেছিলেন। কি বলেন ঠিক না বেঠিক? সেই ইতিহাস বলতে গেলে আমার দেরি হয়ে যাবে, আমি আরো সামনের দিকে এগোতে চাই। প্রিয় ভাই সব, আমরা কোরআনুল কারীম, সেই কোরআন আমাদের কাছে আজও আছে যা আগে রাসূল কারীম এবং সাহাবা আজমাইনদের কাছে ছিল, কিন্তু সেই কোরআন মানার মতো সেই লোক আর ময়দানে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কবি আফসোস করে বলেছিলেন আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কি বলে ঠিক কিনা? আমি আসহাবে সাহাবার ঘটনাগুলি বলতে চাই। আল্লাহ পাকের হুকুমে আনুগত পুরুষ, আল্লাহ পাকের হুকুমে আনুগত নারী যারা ছিলেন সবচেয়ে কাছে, তারা ছিলেন সাহাবায়ে আজমাইন। কি বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন তাকে? ইসলামের কততম খলিফা? হ্যাঁ, দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে হত্যা করতে এলেন, কিন্তু যেই না তিনি কোরআনুল কারীমের সংস্পর্শে এলেন, আল্লাহর নবী তার সম্পর্কে বলে দিলেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবেন না। এই পৃথিবীতে যদি আর কোন নবী রাসূল আসতেন লাকানা ওমর, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকেই নবী বানাই দিতেন। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুমে কেমন আনুগত ছিলেন, কেমন সাহাবী ছিলেন, খুব ভালো করে শুনেন। আমরাও মুসলমান, আমাদের দেশেও নেতৃত্ব চলে, হযরত ওমরের দেশেও নেতৃত্ব চলেছিল। কি অবস্থা আপনারা লক্ষ্য করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেশের প্রেসিডেন্ট। এমন সময় আবু শামা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান মদ পান করার অপরাধে গ্রেফতার হলেন। তাকে যখন গ্রেফতার করবেন, আইন শৃঙ্খলা বাহিনী দেখলেন না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এত বড় নেতার ছেলে, আমি তার যদি গ্রেফতার করি তাহলে তো আমার চাকরি থাকবে না, এখন অনুমতি লাগবে, তাকে গ্রেফতার করব কি করব না, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশে এরকম কি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সাহস আছে নাকি? কোন মন্ত্রীর ছেলে মদ খেয়ে ধরা খেলো, ডাকাতি করে ধরা খাইলো, মানুষ হত্যা করলো, মন্ত্রী অনুমতি ছাড়া কি ধরতে পারে? কি বলেন, পারে? আল্লাহর হুকুমে আনুগত বান্দা বান্দি কারা আর সাহাবী, তাদের ঈমান কত মজবুত ছিল খুব ভালো করে লক্ষ্য করুন। আজকে দুদক আছে না বাংলাদেশে? দুদক আছে নাকি না? এই মন্ত্রণালয়ে একটা রিপোর্ট দেখেছিলাম, তাদেরকে বলেছিল যে যাকেই গ্রেফতার করবে আগে অনুমতি নেওয়া লাগবে, গ্রেফতার করবে কি করবে না। আমি বলেছিলাম যে তার মানে যে ছেলে চুরি করবে আর ছেলের বাবা মার কাছে অনুমতি নেওয়া লাগবে যে এর কি গ্রেফতার করব কি করব না। কি বলে, ঠিক না? ঠিক। এর মানে কি? চোরের মায়ের বড় গলা। চুরি করবে, আমি অনুমতি দিলেও গ্রেফতার হবে, অনুমতি না দিলে গ্রেফতার হবে না, আরো বেশি করে চুরি করবে। এই জন্যই তো বস্তায় বস্তায় টাকা নিয়ে ধরা হয়। কি সত্যি কথা কি না? জোরে কর না, ঠিক কি না? ইসলাম যদি আসে এই চোরের আস্তানা হবে না। কি বলেন, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আবু শামা গ্রেফতার হয়ে গেলেন, কারো অনুমতি নেওয়ার দরকার হলো না, অনুমতি ছাড়াই আবু শামা গ্রেফতার হয়ে গেল। এবার তদন্ত শুরু হয়েছে, আবু শামা প্রকৃতই মদ্যপান করেছে, তার জন্য সাজা হয়ে গেল ৮০টা পিটুনি, ৮০টা দৌড়া মারা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে আমার ছেলের ফয়সালা হয়েছে যে ৮০টা দৌড়া মারা লাগবে, কয়টা দৌড়া? ৮০টা দৌড়া মারতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি তো দেশের প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, আমি তো প্রেসিডেন্ট, আমি তো দেশের প্রধান, আমার ছেলের যে রায় কার্যকর করা প্রয়োজন, যে রায় হয়ে গেছে রায় তো কার্যকর করা লাগবে। যেই জল্লাদের কাছে দায়িত্ব দেওয়া হলো সেই জল্লাদ তো জানে দেশের প্রেসিডেন্ট ওমর, ওমরের ছেলেই হলো আবু শামা, মদ পান করার অপরাধে তার শাস্তি। এখন তো সে আর জোরে জোরে নাও মারতে পারে, ওরে বাবা প্রেসিডেন্টের ছেলে, জোরে জোরে যদি মারি তাহলে চাকরি যদি না থাকে, অথবা এমনটা যদি তার মনে দুর্বলতা আসে, এই ভয়েতে হযরত ওমর আল্লাহকে ভয় করলেন যে তার শাস্তিটা যদি কম হয় তাহলে তো আল্লাহ কিয়ামতে আমাকে ধরবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, এই ৮০টা মার আমার নিজ হাতে আমার সন্তানকে দেব। সুবহানাল্লাহ। কেমন মার, কারে বলে মার? এবার লক্ষ্য করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা সন্তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামাকে ৮০টা লাঠি মারবে, দৌড়া মারবে, শুরু করে দিলেন মার। এত জোরে হযরত ওমর আঘাত করতেছেন যে আঘাতের চোটে আবু শামার শরীর থেকে চামড়া মাংস ছিটকে গিয়ে দূরে পড়া আরম্ভ হয়ে গেল। হযরত ওমর এত জোরে নিজের সন্তানকে আঘাত করতেছেন, সন্তানটা আব্বার মুখের দিকে তাকিয়ে আব্বা 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 বলে চিৎকার দিলেন। হযরত ওমর একবারও মায়ার চোখ দিয়ে তাকালেন না যে কার ছেলে এইভাবে কান্দে। তিনি পরকালের আল্লাহ রাব্বুল আলামিনের বিচারকে ভয় করলেন, আযাবকে ভয় করে, নিজের সন্তান কিনা লক্ষ্য না করে, কারণ দুনিয়ার বিচারের চাইতে আখিরাতের বিচার আরো কঠিন থেকে কঠিন হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে জোরে
তার এই রায় কার্যকর করতেছিলেন, এত জোরে মারতেছিলেন, মারতে মারতে আস্তে আস্তে আবু শামা হযরত ওমরের সন্তান নিস্তেজ হয়ে গেলেন, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। 80টা দৌড়া মার শেষ হতে না হতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর নাম বিচার, এর নাম কি? এই বিচার যদি বাংলাদেশে থাকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই যেন ন্যায় বিচার কায়েম করলো। এই বিচার কি আমাদের দেশে আছে? আমাদের দেশে সব উল্টা নীতি। কি? মদ পান কেউ যদি রাস্তায় করে তাহলে তাকে গ্রেফতার করবে, ঠিক। কেউ যদি গাঁজা বিক্রি করে তাহলে তাকে গ্রেফতার করবে, কিন্তু এই ছলনাময়ী বিচার তো মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া হলো, রাষ্ট্রীয়ভাবে এই মদের লাইসেন্স দিয়া রাস্তাঘাটে মানুষকে হয়রানি করা, এর চাইতে ধোঁকাবাজি, এর চাইতে বেয়াদবি আর কিছু হতে পারে না। অনেকে বলে যে মদের আইন, এখানে আমাদের কোটি কোটি টাকা ইনকাম হয় রাষ্ট্রীয় খাতায়, হারামে কোনোদিন বরকত হয়? কি বলেন হয়? হারামে বরকত হয় না। কুত্তার বাচ্চা কয়টা হয়? 10টা 12টা পর্যন্ত হয়, লাস্টে বাসে কয়টা? আর গরুর বাচ্চা একটা হয়। জনমের মতো মানুষের মুসলমানরা খায়, আবার কোরবানি আসলে কোটি কোটি কোরবানি হয়, তাও কি শর্ট পড়ছে? কি বলেন, শর্ট পড়েছে? তার মানে হালালে বরকত হয়, হারামে বরকত হয় না। কি বলেন হয়? হারামে বরকত হয় না। আসহাবে সাহাবীদের ঘটনা বলতে গিয়ে আমার আলোচনাগুলি আজকে ঘটনা বহুল হচ্ছে, তা না হলে আমি ধারাবাহিক তাফসিরি করতাম যে আয়াত নিয়েছিলাম। প্রিয় ভাই সব, আমাদের দেশে মদের বিরুদ্ধে আইন যখন সংসদে তোলা হয় তখন বুদ্ধিজীবীরা বলে কোটি কোটি টাকা আমাদের দেশে আয় হয় মদের লাইসেন্স থেকে। আর আমাদের দেশে বিদেশিরা মেহমান হয়ে আসে, তাদের দেশে আমাদের লোক থাকে, কি থাকে না? অতএব তারা যখন আমাদের দেশে আসবে, আমাদের দেশে আসলে তাদেরকে মেহমানদারি করা লাগে। আর মদের মতো সামান্য একটা জিনিস যদি তাদের দিতে না পারি তাহলে কি মেহমানদারি হইল? জোরকার নাউজুবিল্লাহ, জোরকার নাউজুবিল্লাহ। এই মদের বিরুদ্ধে আইন হওয়া দরকার। আর আমাদের দেশে এই যে অনেকে ধূমপান করেন, আজকে আমি দেখেছি এই যে স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, এই হার্ট অ্যাটাক থেকে যে একবার বাঁচে তার জন্য ডাক্তারেরা বলেছে জীবনও সে ধূমপান করতে পারবে না, বিড়ি সিগারেট খেতে পারবে না। কি বলেন, পারবে? আজকে ডাক্তাররা বলছে যে বিড়ি সিগারেটের কারণে স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, ঠিক কিনা? কেউ যদি ধূমপান ছেড়ে দেয় তাহলে অন্তত পক্ষে তার শরীর থেকে এই ধূমপানের বিষক্রিয়া দূর হওয়ার জন্য 10 বছর সময় লাগবে। কয় বছর? কথা কন না কেন? 10 বছর সময় লাগবে। তাহলে এত বড় ক্ষতিকর জিনিস আমরা কি আর খাবো ভাই? এখানে ধূমপান করা লোক থাকতে পারেন কিনা? কি বলেন, পারেন কিনা? এই তাফসীর মাহফিল শুনে লাভ হবে তখন যখন আমরা শুনবো যে এই জিনিসগুলি ক্ষতিকর। ভালো করে শুনুন, অন্তত পক্ষে 15 থেকে 20 বছর পর্যন্ত আয়ু কমে যায় এই ধূমপান করার কারণে। আর এই ধূমপান করার কারণে কারো যদি মারাত্মক ব্যাধি হয় আর এতে যদি কারো মৃত্যু হয় তাহলে আত্মহত্যার অভিযোগে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। আজকে আমি আপনাদের বলবো, এই মাহফিল শুনে লাভ হবে তখন যখন আমরা ওয়াদা করব যে আমরা আর ধূমপান করব না। কি বলেন, আমরা কি পারবো এই ওয়াদা করতে? কি বলেন, পারবো? যদি ওয়াদা করেন, একদিকে আপনার টাকা পয়সা বাঁচবে, আরেকদিকে আপনার শরীর সুস্থ থাকবে, আরেকদিকে আপনার স্ত্রী আপনাকে আদর করে চুমু দিবে। কারণ আপনার মুখে তো দুনিয়ার পচা গন্ধ বের হয়, এমনকি আশেপাশে হাঁটাও যায় না। আমি কি ঠিক বললাম না খারাপ বলেছি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি মানার তৌফিক দান করুন। কে কে ধূমপান করব না, বিড়ি খাবো না, গাঁজা খাবো না, মদ খাবেন না? যারা খান না তারাও হাত তুলবেন, যারা খান তারাও হাত তোলেন।
তাহলে কোনো অপরাধ হবে না। একটু হাত তুলে বলেন তো, একটু হাত তুলেন। আর কোনোদিন ধূমপান করব না। রাজি আছেন ভাইরা? হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ এই ধূমপানের মতো মরণ, এই খারাপ জিনিস আর কোনোদিন খাবো না। এর পরিবর্তে আল্লাহ তুমি আমার আঙ্গুর খাওয়াও, বেদেনা খাওয়াও, আপেল খাওয়াও, জাম খাওয়াও, খেজুর খাওয়াও, পেট ভরে ভাত খাওয়াও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তবে ও আর সফল হবে। আপনাদের কষ্ট হয়েছে ভাই? কি বলেন, কষ্ট হলো? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনাদের বলবো। হযরত ওমরের কথা শেষ হয়নি, আমি বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট, সারা দিন অফিস করার পরে রাতের বেলা বের হন। কেউ অভাবে আছে নাকি, কষ্টে আছে নাকি? কি বলেন, বের হন না? একদিন তিনি রাতের বেলা পথ চলতে গিয়ে তিনি শুনতে পেলেন একজন মেয়ে লোক তার মেয়েকে বলতেছে, বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলতেছে, তাড়াতাড়ি করে দুধে পানি মিশাও, তা না হলে সকাল হয়ে গেলে ওমর টের পেয়ে গেলে আমাদের জরিমানা হয়ে যাবে। বুড়ি মহিলার কথা শুনে যুবক মেয়েটা বলতেছে, মা তুমি কি জানো না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশে আইন করেছেন খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না, অতএব আমি কোনো ভেজাল দিতে পারবো না। বুড়ি মেয়ে লোকটা বলতেছে, শোনো ওমর একটা দেশের প্রেসিডেন্ট, এখন তো তিনি আরাম ফরমাচ্ছেন, এখন কি তুমি দুধে পানি মিশালে তিনি দেখতে পাবেন নাকি? অতএব পানি মিশাও, আমাদের বেশি টাকা হবে। মেয়েটা বলতেছে, মাজি আমরা যদি পানি মিশাই তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাবেন না, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ক্ষমতা দিয়েছেন, যেই রব আমাদেরকে খাওয়ান, যেই রব আমাদেরকে বাঁচান, ওই রবের চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। কি বলেন, ফাঁকি দেওয়া যাবে? কি বলেন, যাবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ نَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি, এবং এই মানুষের অন্তরকরণে কোন ওয়াসওয়াসা উপস্থিত হয় তবু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারি, ঠিক কি না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমি মানুষের একেবারে ঘাড়ে রগের চাইতে আরো বেশি কাছে থাকি। তখন আল্লাহু আকবার। এই বিশ্বাস যদি কেউ করে তাহলে কি কেউ মানুষকে হত্যা করতে পারে? বিভিন্ন কাজে মানুষ খুন করতে পারে? কি বলেন, পারে? চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে? পারে না, পারে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে পাচ্ছেন, এই জন্য মেয়ে লোকটি বলতেছে, মা খাদ্যে কোনো ভেজাল আমি দিতে পারবো না। হযরত ওমর চুপে চুপে এই ঘটনাগুলি শুনলেন, শুনে বাড়িতে চলে গেলেন। পরের দিন সকালবেলা ফরমান জারি করেছেন ওই মেয়েটাকে এবং ওই বুড়ি মহিলাকে ওমরের দরবারে নিয়ে যাবার জন্য। ভয়ে ভয়ে গেলেন, যাবার পরে তারা গিয়ে লক্ষ্য করে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদেরকে একত্রিত করলেন। তার ছেলেদেরকে একত্রিত করে তিনি বললেন, দেখো এই যে মেয়ে লোকটা আছে, এই বুড়ি মহিলা আর তার মেয়ে এক জায়গায় আছে, আমার তো বয়স হয়ে গেছে, আমার যদি এই বয়স না হতো, আমার তো আর সময় নাই, আমি এই মেয়েটাকে বিয়ে করে নিতাম। তোমাদের মধ্যে কে রাজি আছো এই বুড়ির মেয়েটা আমি তোমাদের পুত্রবধূ করে নেব? তোমাদের মধ্যে যে রাজি তার সাথেই আমি মেয়েটাকে বিয়ে দেব। এই মেয়েটার কি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিয়ের প্রস্তাব দিলেন কন্ত? কি দেখে? তার সততা এবং তার তাকওয়া দেখে। অর্থ সম্পদ দেখেননি, বংশগত কোন অবস্থা দেখেননি। কি বলেন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের জন্য মেয়েটাকে পুত্রবধূ করে নিলেন। যেরকম সুবহানাল্লাহি বিহামদি,
যৌতুক দিছিলেন? হ্যাঁ, অতএব আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, রাতের বেলা তিনি বের হয়েছেন। একটা বাড়িতে টিম টিম করে আলো জ্বলছে, আলো জ্বলতেছে। কাছে গেলেন, ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতেছে। অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলেন। কে কাঁদতেছো তোমরা? ঘটনা কি? একজন মহিলা রাতের বেলা চুলায় কি যেন গরম করতেছিলেন। মহিলাকে বললেন, বাচ্চারা কান্দে কেন? বলতেছে ক্ষুধার জ্বালায় কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সময় মতো কেন তুমি তাদের খাবার দাও নাই? তুমি বড় অপরাধ করেছো। বুড়ি মহিলা বলতেছে, ও যুবক, তোমাকে তো আমি চিনি না, আমি তো তোমাকে চিনি না। তুমি জানো না এই দেশের মানুষ আমি নই, আমি ভিন দেশ থেকে এসেছি। আজকে 3 দিন ধরে না খেয়ে আছি আমরা। মদিনা রাষ্ট্রের প্রধানের কাছে এসেছিলাম কিছু সাহায্য নেওয়ার জন্য, কিন্তু ভিড়ের কারণে যাইতে পারি নাই। চুলায় জ্বালানোর মতো এমন কোনো খাবার নাই। আমার সন্তানগুলিকে আমি বুঝ দেওয়ার জন্য এই পাত্রের ভিতরে কিছু পাথর আর পানি নিয়ে গরম করতেছিলাম, যাতে করে সান্ত্বনা পেয়ে আমার ছেলেগুলি ঘুমিয়ে যায়। কিন্তু এমন ক্ষুধা তাদের লেগেছে যে ক্ষুধার কারণে তাদের ঘুম ধরতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার কাছে মনে হলো যেন আমার পায়ের মাটি থেকে, আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি নাকি। দৌড় মারলেন বাইতুল মালের দরজার রক্ষী আসলামকে গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি করে দরজা খোলো, আটার বস্তা নিয়ে আসো। বস্তা ভরা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাড়াতাড়ি করে আটার বস্তা আমার কাঁধে তুলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট। এই বস্তা টানার জন্য আসলামকে তো নিয়োগ দেওয়া হয়েছে। আসলাম বলতেছেন, আমিরুল মুমিনিন, এই বস্তা টানার জন্য তো চাকর হিসাবে আমাকে নিয়েছেন, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি কেন এই আটার বস্তা মাথায় নেবেন? আমাকেই তুলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলাম রে, আমার বোঝা আমাকেই বহন করতে দাও, তা না হলে কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে গিয়ে তাড়াতাড়ি করে বস্তাগুলো আটা বের করে দিলেন। আর কিছু তরকারিও সাথে নেওয়া হয়েছিল। হযরত ওমর নিজে তরকারি করে সহযোগিতা করলেন। রান্না বান্না হলো। রান্না বান্না হয়ে যাবার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, মা এবার তুমি খাও, আর কিছু অংশ আমার কাছে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে সন্তানদের, ওই বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছেন। আর ওমরের চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। মহিলা বললেন, ও যুবক, তোমাকে তো আমি চিনি না, তবে আমার কাছে মনে হয় এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর না হয়ে যদি তুমি হতে, এই মদিনাবাসীর ভাগ্য খুলে যেত। তখন আল্লাহু আকবার। মহিলা বললেন, এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ওমর না হয়ে আপনি হতেন, আপনার ভাগ্য খুলে যেত, মদিনাবাসীর ভাগ্য খুলে যেত। এবার লোকটি বলতেছে, মা তুমি আগামীকাল ওমরের রাজদরবারে যাবা, সেখানে গেলে আমাকে দেখতে পাবে। আজকে থেকে আরো বেশি করে কিছু দেওয়ার চেষ্টা আমি করব। পরের দিন বাচ্চা কাচ্চা নিয়ে ওই মহিলাটি হাজির হয়ে গেলেন ওমরের দরবারে। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে গেলেন। আহারে, ওই মেয়ে লোকটা লক্ষ্য করে দেখে গতকালকে যেই লোকটার ব্যাপারে বলেছিলাম, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর না হয়ে যদি আপনি হতেন, আহারে আমি দেখতে পেলাম গতকালকের লোকটাই ওমরের চেয়ারে বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়ে লোকটা কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার অপরাধ ক্ষমা করবেন, গতকালকে আমি আপনার সম্পর্কে যেই বাজে মন্তব্য করেছি আমাকে মাফ করে দিয়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন, সিংহাসন থেকে দাঁড়িয়ে বললেন, মা উল্টা করে আমার কাছে মাপ চাইও না, বরং তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। সময় মতো যে তোমাদেরকে ক্ষুধা অবস্থায় যে আমি তোমাদের খাবার পৌঁছে দিতে পারিনি, এই জন্য মা তুমি আমাকে মাফ করে দাও। যেরকম আল্লাহু আকবার। এরা হলো আসহাবে সাহাবা, এরা সাহাবী। এদের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, সূরা তওবার 100 নম্বর আয়াত, والسابقون الأولون من المهاجرين من المهاجرين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহু আকবার। আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে যারা সারাবাগ্রী ঈমান আনয়নের ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন এবং তাদেরকে যারা অনুসরণ এবং অনুকরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের ময়দানে রওনা হয়েছেন, প্রতিমধ্যে তার লোহার বর্মটা হারিয়ে গেল। ইসলাম কারে বলে দেখেন, আদর্শ কারে বলে। বর্ম হারিয়ে গেল, জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দান থেকে ফেরার সময় তিনি এক ইহুদির কাছে লোহার বর্মটা পেয়ে গেলেন, কিন্তু তিনি তখন খলিফা ছিলেন, তিনি তখন রাষ্ট্রপ্রধান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না রাষ্ট্রপ্রধান? কি বলেন, ছিলেন কি না? চার খলিফার মধ্যে অন্যতম খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার বর্ম পেলেন ইহুদির কাছে, কিন্তু তিনি তো দেশের প্রেসিডেন্ট, তিনি তাকে জোর জবরদস্তি করলেন না যে এই লোহার বর্মটা আমার, বরং তিনি বললেন, এই বর্মটা তুমি কোথায় পেয়েছো? বললেন, এই বর্মটা আমি কিনে নিয়েছি। কিন্তু ওই ইহুদি লোক মিথ্যে কথা বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর জবরদস্তি করলেন না, জোর জবরদস্তি না করে তিনি আইনের আশ্রয় নিলেন। আইন শৃঙ্খলা আছে, দেশে আইন ও কানুন আছে, তাই তিনি আদালতে মামলা করলেন। কি করেছেন? দেশের প্রেসিডেন্ট একটা সাধারণ চোরের বিরুদ্ধে মামলা করলেন। কই মামলা না করেই তো তার কাছ থেকে নিতে পারতেন। কি বলেন, পারতেন না? ক্ষমতা ছিল না? যখন থাকে পাওয়ারে তখন থাকে খুব গিয়ারে, ঠিক কিনা? পাওয়ার না থাকলে গিয়ারও থাকে না। আমাদের দেশের হগা সগা মগার অবস্থা দেখে আমার শুধু করুণাই হয়। কি ঠিক কিনা? আজকে মন্ত্রী, কালকে মন্ত্রিত্ব গেল, রিক্সাওয়ালাকে বলে যে ভাই আমি মাছ কিনতে যাব, 5 টাকা দিব, আমার একটু নিয়ে যাও। কি কোন ঠিক না? ঠিক কি বলে, ঠিক কিনা? এই হলো ওদের নেতৃত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা করলেন, মামলার সাক্ষী ডাকা হলো। এবার বাদী বিবাদী উভয়কেই আদালতে হাজির করা হলো। এবার বাদী যখন হাজির হলো, কি বলে, বিবাদী ছিল কে? বর্মচোর ইহুদি। পাশাপাশি বাদী বিবাদীর জায়গা করা হলো। বিবাদী আসলো আর বাদীকেও ডাকা হলো। যিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, যিনি আইনের বিচারক, যিনি বিচারক বলতেছেন হুসাইন বিন আলী। তিনি নাম ধরে বললেন না, বললেন হুসাইনের পিতা আলী, আপনি আসেন সাক্ষী দেওয়ার জন্যে। বলেন দেশের প্রেসিডেন্ট মহোদয়, আপনি দয়া করে দাঁড়ান, আর ওখানে একটা চেয়ার দেওয়া হোক। কি দেওয়া হয়েছিল? আলাদা কোনো আসন দেওয়া হয়নি। ইতিহাস শোনাচ্ছি আপনাদেরকে, আলাদা কোনো আসন দেওয়া হয়নি। আর আমাদের দেশের
বড় বড় চোর কলমের খোসা দিয়ে বিভিন্ন কায়দায় লক্ষ কোটি কোটি টাকা চুরি করে, বস্তা বোঝায় টাকা নিয়ে ধরা খায়, আবার ব্যাংক লুট হয়ে যায়। এই চোরগুলা বলে আবার ভিআইপি চোর। এই চোরগুলাকে যখন আদালতে আনা হয় তখন ওদেরকে বিশেষভাবে আবার চেয়ারে আসন দেওয়া হয়। কি বলেন, ঠিক না বা ঠিক? আমি ব্যক্তিগতভাবে কাউকে বলতেছি না, আমাদের দেশের কিছু মানুষের খাসলত আমি তাই বলতেছি। কি কোন ঠিক কিনা? আমাদের দেশে আইনেও নাকি আছে সম্মান দেওয়া লাগবে, চোর হোক তাও চেয়ার দাও, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন আগে না করেই বিচারক ওই বর্ম চোরকে প্রশ্ন করলেন, তুমি কি বর্মটা চুরি করেছো নাকি কোথায় পেয়েছো? ইহুদি লোকটা বলতেছে, এটা আমি কিনে নিয়েছি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক বললেন যে আপনার সাক্ষী কই? এই বর্ম যে ইহুদি চুরি করেছে আপনাকে সাক্ষী আনতে হবে। বললেন, আমার নিজের কলিজার টুকরা সন্তান হুসাইন এর প্রকৃত সাক্ষী। বিচারক বললেন, নিজের ছেলে কখনো সাক্ষী হতে পারে না। দেশের প্রেসিডেন্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না, চোখ রাঙালেন না। আমি দেশের প্রেসিডেন্ট, আমাকে তুমি উল্টা পাল্টা প্রশ্ন করতেছো কেন? কি বলেন করেছে? হযরত আলী বিচারকের রায় মেনে নিলেন, কোনো প্রশ্নই করলেন না। যেহেতু বিচারক বলেছেন নিজের ছেলে কোনোদিন সাক্ষী হয়, সাক্ষী চলে না ইসলামে, নিজের ছেলে সাক্ষী এটা চলবে না। মামলা ঢিসমিস হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোর্ট থেকে বেরিয়ে আস্তে করে নিজের জায়গায় চলে গেলেন, কোনো প্রতিবাদও তিনি করলেন না। সুবহানাল্লাহ কোন? এটা হলো ইসলামী রাষ্ট্র। এটা কি? এর নাম ইসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন প্রতিবাদ করলেন না, ইহুদি ফেলফেল করে তাকিয়ে দেখলেন, আহারে ইসলাম এত সুন্দর, সব কিছু ক্ষমতা তার ছিল, আমার কাছ থেকে বর্মটাও নিতে পারতো, এমনকি এই চুরির অভিযোগে আমার হাতটাও কেটে দিতে পারতো, কিন্তু সুনির্দিষ্ট সাক্ষী না থাকার কারণে আমাকে কোনো বিচার করলো না। এটাই হলো ইসলাম, এটাই হলো শান্তির ধর্ম। আমি আর এক মুহূর্ত দেরি করব না, এই শান্তির ধর্ম আমি গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আদর্শের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে দেশ এবং জাতি প্রতারিত হচ্ছে। আইনের নামে ভালো ভালো মানুষগুলি নির্বিচারে খুন হয়ে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? সব কিছুর বিচারক কে? জোরে কোন? আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, রাষ্ট্রপ্রধান যারা হবেন তাদের দায়িত্ব কি, বলবো নাকি? সূরা হজের ৪১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার বান্দাদের মধ্যে যারা রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করবে, আমার বান্দাদের মধ্যে যারা রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করবে, তাদের জন্য চারখানা দায়িত্ব হলো, তাদের জন্য চারখানা দায়িত্ব হলো। তারা ক্ষমতায় এসেই তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কয়টা? জোরে কোন? 4টা দায়িত্ব। 1 নম্বর, ক্ষমতা এসেই তারা নামাজকে কায়েম করবে। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি? ক্ষমতা এসেই নামাজকে কায়েম করবে। 2, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3, সৎ কাজের আদেশ দেবে, বরং যারা সৎ কাজ করেন তাদেরকে দেখলেই গুলি করবে না। কথা বলেন না কেন?
আর অসৎ কাজের নিষেধ করবে, এর নাম হলো ইসলাম। অলিল্লাহি আকিবাতুল উমুর, সকল কাজের পরিণাম কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সকল কাজের পরিণাম, সকল বিষয়ের পরিণাম ভোগ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। অতএব সরকারে যারা থাকবেন, যদি দেশটা মুসলমান হয়, যদি মুসলমানের দেশ হয়, এবার আপনারা বলেন দেশটা মুসলমান না ইহুদি খ্রিস্টান নাসারাদের? হ্যাঁ, শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহপরানের দেশ, তেতুমিরের দেশ। এদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হতেই হবে, নাইলে ইমানদারের ইমান থাকবে না, মুসলমানের ইমান যাবে না। ঠিক কিনা? মুসলমানদের ইমান থাকবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আপনাদেরকে উদারত আহ্বান রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার বক্তব্যের বিষয় আরো লম্বা ছিল, কিন্তু যেহেতু সময় সংকীর্ণ আমাকে শেষ করতে হয়েছে। এতটুকু অপেক্ষা করেছি বলে আমি দুঃখিত। আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন, মুসলমান, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা হবিগঞ্জ, নবীগঞ্জ, এনায়েতাবাদ যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন তথা তাফসীরুল কোরআন মাহফিলে তোমার হাজার হাজার মুসলমান নরনারীর সঙ্গে নিয়ে আয় আল্লাহ প্রধান অতিথি জনাব ডক্টর মাওলানা ফয়জুল হক সাহেবকে সাথে নিয়ে তোমার শাহী দরবার হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন, আয় আল্লাহ কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের সম্মানিত আব্বা আর আম্মার কথা। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যাদের বিদায় হয়ে গেছে তারাই জানে আমরা জীবনে কি হারিয়েছি। রব্বুল আলামিন এই বাবা মা বেঁচে থাকতে সন্তানের সমস্ত বিপদকে নিজের মাথায় তুলে নিয়েছিলেন। ও আল্লাহ তাআলা এই বাবা মা যাদের বিদায় হয়ে গেছেন, কবরে গিয়ে যদি কোনো বিপদে পড়ে যান আর চিৎকার করে যদি বলেন বাবা বিপদে পড়ে গেছি, আয় আল্লাহ তাদের চিৎকার আমাদের কানে আসে না। রব্বুল আলামিন তুমি তাকিয়ে দেখো বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ সেই পিতামাতার সন্তান আমরা হাত তুলে তোমার দরবারে ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তুমি দয়া করে আমাদের আব্বা আম্মার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন তুমি দয়া করে যেই সকল আব্বা আম্মা আমাদের অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের দেশের জন্য একটু দোয়া করতে চাই। রব্বুল আলামিন বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যেই সকল মুক্তিযোদ্ধা জীবন দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো। আর যারা মুক্তিযোদ্ধা যোদ্ধাও তো বেঁচে আছেন আল্লাহ তুমি তাদেরকে ঈমানের সাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে বাংলাদেশের 12টা বাজায় আল্লাহ তুমি তাদেরকে সাইজ করো। ও আল্লাহ বাংলাদেশের মানুষকে যারা ভালোবাসেন, বাংলাদেশের মুসলমানদেরকে যারা ভালোবাসেন, বাংলাদেশকে যারা ভালোবাসেন আল্লাহ তুমি তাদেরকে বাংলাদেশে কায়েম করে দাও। আল্লাহ বাংলাদেশের মানুষকে নিয়ে যারা চক্রান্ত করে, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে যারা চক্রান্ত করে, বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে, নবীর সুন্নাহর কথা বলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয়েছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ সেই মুসলমানদের প্রতি তোমার রহমত নাজিল করে দাও।
আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बाद ज़ुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।